শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এই মাসের বিষয় যেহেতু কচুরি অথবা পরোটা, সেই জন্য আজ আমি আপনাদের সামনে কিমা পরোটার রেসিপিটি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। চলো বন্ধুরা, তাহলে একবার দেখে নেওয়া যাক কিমা পরোটা বানাতে কী কী উপকরণ লাগছে আমাদের। 2 কাপ ময়দা, 1 কাপ আটা নিয়েছি, 300 গ্রাম হলো চিকেন কিমা নিয়েছি, সাদা তেল, বেলার জন্য ময়দা, পরিমাণ মতো নুন, ঘি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, রসুন কুচি, কস্তুরি মেথি, গোলমরিচ গুঁড়ো, তন্দুরি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি প্রথমে পরোটার জন্য ময়ন দিয়ে নিচ্ছি। ময়ন দিতে আমার কী কী লাগছে, পরিমাণ মতো আমি নুন দিয়ে নিচ্ছি, 2 চামচ মতো আমি তেল দেব, সাদা তেল, সাদা তেলই ব্যবহার করছি। করে আমি ভালো করে এটাকে ময়াম দিতে হবে। প্রথমে পরিমাণ মতো জল দিয়ে নেব, জল দিয়ে একটু একটু করে মেখে নেব। এবার আমি ডোটাকে মেখে নিলাম। ডোটা আমার খুব শক্তও হবে না, খুব নরম হবে না, একটু নরম নরম করেই ডোটাকে মাখতে হবে। মেখে নিলাম। এবার আমি এটাতে একটুখানি সাদা তেল হাতে লাগিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে দিয়ে দেবো, ঢেকে রাখছি। এবার কিমা বানানোর জন্য আমি প্রথমে প্যানে সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলেই তারপর প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আমি। এবার আমি আদা কুচিটাও দিয়ে দেব। আদা কুচিটা একটু হয়ে গেলে আমি লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা যার যার ঝাল অনুযায়ী দেবেন। আমি এখানে 3-4টে লঙ্কা কুচি দিয়েছি। একটু রসুনটা ভাজা ভাজা হয়ে আসলেই এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। একটা গোটা পেঁয়াজ আমি দিয়েছি এখানে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব। কিমাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, কিমাটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হয়, না হলে কিমাটা দলা ধরে যাবে। তন্দুরি মশলা গুঁড়ো দেবো, হাফ চামচের মতন আছে। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি। আর পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চামচ।
দিয়ে এটাকে পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সব মশলা আমার কষে গেছে, কিমাটাও আমার খুব সুন্দর ঝুরঝুরা হয়েছে। এবার আমি কস্তুরি মেথিটা দিয়ে দিচ্ছি, এটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আমি। আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর হাফ চামচের মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কষিয়ে নিয়ে সব কিছু মশলাগুলো কষে আসছে। এখন আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব, এই 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। 3 মিনিট হয়ে গেছে, বা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমার পুরো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দুধটাকে একটু ঠান্ডা করে নিই। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি দেখে নিচ্ছি আমার ময়দাটা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ছোট ছোট করে লেচি করে নেব। করে নিয়েছি, এবার লেচিগুলোকে আমি ছোট ছোট করে বেলে নেব। একটু ময়দা দিয়ে নিচ্ছি বেলার জন্য। এরকম পাতলা করে আগে একটা বেলে নিচ্ছি। আর একটা লেচি নেব, আর একটা লেচি নিয়েও আমি ময়দা দিয়ে সেমভাবেই বেলে নিচ্ছি। আমি সেমভাবেই আরেকটাও বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবার আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চিকেনের যে কিমাটা তৈরি করেছিলাম, কিমাটাকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। দিয়ে আমি ওপর দিয়ে মোজেরেলা চিজ একটু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না চাইলে নাও দিলে হবে। এটা দিয়ে আমি ওপর দিয়ে আরেকটা রুটি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি সাইডগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে দিয়ে দেব। এবার আলতো হাতে চেপে হালকা হাতে আমি একটু বেলে নেব। এই যে আমার মোটাটা ঠিক এইভাবে হয়েছে, এতটা আমি মোটা করেছি। এভাবে মোটা হবে একটু। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে এটাকে আমি আগে প্রথমে ছেঁকে নেব। রুটিটাকে ভালো করে সেঁকে নিয়ে একটু করে ঘি দিয়ে দেব। ঘিও ভাজতে পারে, অনেকে সাদা তেলও ভাজে, তো আমি ঘি দিয়ে করছি। পরোটাটাকে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। বা দেখে নিচ্ছি কেমন দেখা যাচ্ছে। চিজ পুরো ভর্তি আছে, চিকেন কিমাও পুরো স্টাফটা পুরো ভর্তি দেখা যাচ্ছে। বন্ধুরা, চলে আসছি আমি পরোটা নিয়ে, কিমা পরোটা। কিমা পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।